আজকে বেশ কিছু ডালা অর্ডার ছিল, তো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। আজকে কি কি ডেলিভারি করলাম আর কয়েকজনের খাবার ছিল, তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুনাস কিচেন। ওয়েলকাম জানাচ্ছি আজকে আমার নতুন ব্লগে। কি অবস্থা তোমাদের সবার, কেমন আছো তোমরা সবাই? তো এখানে দেখতেই পাচ্ছ আমি জর্দা রেডি করে ফেলেছি, আর হচ্ছে এখানে খাসির লেগ রোস্টের অর্ডার ছিল, তো সেই লেগ রোস্টগুলো হচ্ছে রেডি করে নিলাম। এখন রোস্ট রান্না চলে যাব। রোস্ট রান্না আসলে অলমোস্ট শেষ। এখানে গুঁড়া দুধটা দেওয়া বাকি ছিল, তো আমি গুঁড়া দুধটা বেশি করে দিয়ে দিচ্ছি। আর রোস্টে তো অবশ্যই গুঁড়া দুধ আর ঘি বেশি করে দিতে হবে। এটা মনে হয় মোরগ পোলাও অর্ডার ছিল সেদিন। তো আসলে তো অনেক ধাপে ধাপে অর্ডার আসে, তো তোমাদের সাথে রান্না তো আমি রেসিপি আকারে শেয়ার করি, তোমরা তো এগুলো আমার পেজে দেখেই থাকো। আর যেগুলো টুকটাক ডেলিভারি করি ওগুলো হচ্ছে তোমাদের সাথে ভিডিও আকারে ব্লগ আকারে শেয়ার করি আর কি। তো এখানে রেডি। এখন হচ্ছে আমার রাইস বাকি। এটা হচ্ছে খাসির লেগ রোস্টের সাথে যে রাইসটা যাবে সেই রাইসটাই এখানে রেডি হচ্ছে। পোলাওটা আর কি লাস্টে বেশি করে ঘি দিয়ে দিচ্ছি। শাহি আইটেমে অবশ্যই বেশি বেশি করে ঘি দিতে হয়, ঘি না দিলে এটা টেস্ট আর ফ্লেভারটা অত একদম বিয়ে বাড়ির স্টাইলে আসে না। তোমরা অবশ্যই জানো মুনাস কিচেনে যারা যারা এই খাবার অর্ডার করেছো তারাই অবশ্যই আমাদের খাবারের টেস্টটা বলতে পারবে, আমরা খাবার কতটা পুরো বিয়ে বাড়ির মতো রাখার সেম চেষ্টা করি। অনেক সময় বিয়ে বাড়ির চেয়েও আমাদের খাবারটা অনেক মজা হয়। এটা আমার কথা না, আমার কাস্টমারের কথা। তো এই তো এখানে হচ্ছে খাসির লেগ রোস্ট ডালাটা রেডি হয়ে গিয়েছে। এখানে হচ্ছে 8 জনের মাটন লেগ রোস্ট থাকবে, তারপর হচ্ছে 8 জনের রাইস থাকবে, একটা ডিম, একটা কাবাব থাকবে, 8 পিস চিকেন রোস্ট আর 2টা খাসির লেগ রোস্ট থাকবে আর কি। আর জর্দাটা আলাদা করে নিতে হয়। তারপর দেখতে দেখতে আবার শাহি মোরগ পোলাও ডালাও রেডি হয়ে গিয়েছে। এখানেও ঘি দিয়ে দিচ্ছি। তো ঘি দিয়ে এখানে সেদিন অনেকগুলো ডালার অর্ডার ছিল। এখানে প্রায় 16 জনের খাবারের অর্ডার ছিল। তো একজন মেয়ে তার মায়ের জন্য খাবার অর্ডার করেছে সারপ্রাইজ হিসেবে। সেখানে হচ্ছে 8 জনের কাচ্চির ডালাটাও অর্ডার করেছিল আমাদের। তো আমাদের এই কাচ্চি ডালাটা রেডি। এটা কিন্তু মাটন কাচ্চি ডালা না, এটা বিফ কাচ্চির ডালা। আপনারা আমাদের পেজে অপশন আছে, আপনারা চাইলে বিফ কাচ্চির ডালাও নিতে পারবেন। তো সেই রান্নারই প্রিপারেশন চলছে। আর যারা মাটন খেতে চান মাটন ডালা, আমাদের কিন্তু এখন ডালাগুলো তো অফার চলছে। আগে 6,000 টাকার ডালাগুলো এখন 5,000 টাকায় পাচ্ছেন আপনারা। তো জলদি আপনারা চাইলে ইনবক্সে অর্ডার করতে পারেন মুনাস কিচেনে। আর কে কে মুনাস কিচেন থেকে খাবার নিয়ে নিয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। খারাপ হলেও জানাবেন, ভালো হলেও জানাবেন কেমন লেগেছে। এখনকার কাস্টমাররা তো রিভিউ দিতেই চায় না। যদি ভুলও একটা শসা কম পড়ে সাথে সাথে ফোন দেয়, কিন্তু যদি খাবার ভালো হয় তারপরও একটা রিভিউ দিতে চায় না, এটা কষ্ট। কিন্তু আমি বলবো, রিকোয়েস্ট করবো কাস্টমাররা প্লিজ একটু রিভিউ দিবেন। আপনাদের একটা রিভিউতে আমাদের অনেক কাস্টমাররা হচ্ছে দেখবে যে না খাবারটা আসলেই ভালো। তো এই তো তারপর হচ্ছে এখানে রাবের পুডিংয়েরও অর্ডার ছিল, আর এই রেসিপিটাও আমার পেজে চলে যাবে বা হয়তো চলে গিয়েছিল এর মধ্যে। তো আমি তাক পিচ করে ব্লগগুলো পেজে আপলোড করে, তো তোমরা একে একে সবই দেখতে পারবে। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটা ফলো দিয়ে রাখো। আর আমার ইউটিউব চ্যানেল আছে, আরেকটা ফেসবুক পেজ আছে মুনা হাসান, ওইটা তো একটা ফলো দিয়ে রাখো। আমি এখানে নিচে সব কিছু দিয়ে রাখবো। তো এখানে কাচ্চির জন্য চালটা রেডি হয়ে গিয়েছে। এটা আসলে পাক্কি চিকেন, এটা হচ্ছে বিফ পাক্কি আমাদের সেম স্টাইল কাচ্চি স্টাইলে রান্না করা হয় আর কি। তো একদম টেস্ট হুবহু এটা হচ্ছে কাচ্চির টেস্ট, কাচ্চির চেয়েও এটা অনেক গুণ ভালো হয়। তোমরা আমার পেজে অনেক রিভিউ পেয়ে যাবে। আমার কাচ্চির কাস্টমাররা খুবই খুবই ভালো রিভিউ দিয়েছে। তো তোমরা চাইলেও টেস্ট করতে পারো একবার হলো আমার কাচ্চিটা। তো এই তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, কালারটা সুন্দর মতন। এখন লাস্টে ঘি দিয়ে দিব। এখানে কিন্তু 30 মিনিট দমে দিয়ে রেখেছিলাম। তারপর হচ্ছে এখন ঘি দিয়ে লাস্টে আরও অনেক ঘি দেওয়া হয়েছিল। প্রথমে তো ঘি দেওয়া হয়েছিল, এটা লাস্টে একটা ফিনিশিং ঘি। এটা দিলে একটা টেস্টি অন্যরকম আসে, গ্রানে অন্যরকম আসে, পুরো বিয়ে বাড়ি একটা শাহি ফ্লেভার চলে আসে। তো এখন কাচ্চিটাকে আধা ঘন্টা আবার রেস্টে দিয়ে তারপর এখন একটা তোমাদের টিপস দিচ্ছি। কাচ্চি কিন্তু গরম গরম তোমরা বাড়তে যাবে না। কাচ্চি যদি গরম গরম তোমরা কাটো তাহলে কাচ্চির চালগুলো ভেঙে যাবে, ঝরঝরা থাকবে না। কাচ্চিটা মিনিমাম হাফ অ্যান আওয়ার হচ্ছে নিচে রেখে দিবে চুলা থেকে দমে নামানোর পরে, তাহলে হচ্ছে কাচ্চির চালটা একদম পারফেক্টলি তোমাদের হচ্ছে থাকবে, এটা ভাঙবে না। তো সাথে যে ডাবের পুডিংটা ছিল সেটাও রেডি হয়ে গিয়েছে। এই তো আমার টুকিটাকির ব্লগ তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর এই তো এখানে 16 জনের যে খাবারগুলো ছিল, এখানে 4 জনের কাচ্চির ডালা ছিল, 4 জনের মোরগ পোলাও ডালা ছিল, আর ছিল 1500 টাকা আমাদের শাহি মোরগ পোলাও ডালা যেটা ওইটা। আর এক্সট্রা করে মালাই জর্দাও নেওয়া হয়েছিল, আর ডাবের পুডিং ছিল, আর হচ্ছে বোরহানিও ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে রাখবে, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। চলে আসবে নতুন কোনো ভিডিও নিয়েও। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।